দিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। প্রিয় ভাইরা আমার, এটার মর্যাদা পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোন রকম কোন ইউটিউব নয়, কোন মিডিয়া নয়, ক্যামেরা নয়, কোন ফেসবুক নয়। আল্লামা সাইদির সময় কোন ইউটিউব ছিল না, মোবাইল ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কেরামতি, এমন মুজিজা, এমন আকর্ষণ আল্লামা সাইদির কণ্ঠের ভিতরে আল্লাহ দিয়েছিলেন। পৃথিবীতে এমনও ছেলে পেলে আছে কোনোদিন ডাইরেক্ট আল্লামা সাইদিরে দেখে নাই, তারপরও সাইদি সাহেবের জন্য ময়দানে গিয়া জীবন দিয়া দিয়েছে, দ্বিধা করে নাই। ঠিক কিনা? কেসে সেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শোনেন না? এই বীরবলি মাঠে আসছে, আসছে না? এখনো বেঁচে আছে। আল্লাহ অসুস্থ, আল্লাহ সুস্থতা দেয়। আবার নজরুল ইসলাম 22,000 এই বেঁচে আছে না? দেখেন, দুইজন বক্তা, একই সময়ের বক্তা আল্লামা সাইদি, একই টাইমের বক্তা, কিন্তু আল্লামা সাইদি মারা যায় প্রত্যেকটা মানুষের অন্তরে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি শুধু তাফসিরুল কোরআন এই মাহফিলগুলোতে ওয়াজ করেন নাই, পাশাপাশি উনি এলাকার এমপি ছিলেন। সমাজ রাষ্ট্র গঠনে ওনার যে ভূমিকা, আল্লাহর নবী যেমন মসজিদ নববীর ইমাম ছিলেন, আবার তামাম মদিনা মুনাওয়ারার উনি প্রেসিডেন্ট ছিলেন। প্রয়োজনে বিচার কাজ করেছেন, প্রয়োজনে সালিশ করেছেন, প্রয়োজনে মানুষের কাছে গিয়া ইসলামের দাওয়াত দিয়েছেন। কোন কাজে আল্লাহর হাবিব যেমন পিছনে ছিল না, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি সমাজ রাষ্ট্র কোরআনের ময়দান সব জায়গায় ওনার বিচরণ ছিল। এই জন্য মানুষের অন্তরের ভিতরে কোরআনের পাখি আল্লামা সাইদির জায়গা আছে না নাই? আপনাদের অন্তরে সাইদির ভালোবাসা আছে না নাই? হাত তুলে দেখান কার কার ভিতরে আছেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। শোনেন, আমি আপনাদের এলাকার সরপর, তারপরে এতগুলো মানুষ আপনারা বলছেন আমি খাকসার নাদান গুনাহগার একজন মানুষ, আমার মতো দেওয়ার কিছুই নাই, তারপরে আপনাদের ভালোবাসায় অন্তরটা ভরে গেছে। আল্লাহ পাক শোনেন, ওই যে বলে না, আল্লাহর হাবিবও কিন্তু মক্কায় জন্মগ্রহণ করেছে, কিন্তু মক্কার মানুষ ওনারে মাইরা কাইতে বিদায় করে দিছে, হিজরত করতে বাধ্য হয়েছে আল্লাহর হাবিব। 10টা বছর যখন মদিনায়, 10 বছর পরে যখন আল্লাহর হাবিব আবার মক্কায় গেছে, মক্কা বিজয় করেছে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম এলাকার মানুষজন, এলাকার মানুষের একটু মহব্বত ভালোবাসা কম, কারণ আমরা সবসময় একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। তবে জান্নাতে যদি এরকম দেখা হয় তাহলে আমরা বেশি খুশি হব। কথা বলেন ঠিক কিনা? রুহুল আমিন যুক্তিবাদী 22, তারপরে আপনার কাহালুর বজলুর রশিদ মিয়া, এই যে আমাদের খুব কাছের আলেম, আমরা যেমন এখন খুব গর্বের সাথে বলি আমাদের এই থানা বা জেলার বক্তা, এই যে আব্দুল্লাহ আল আমিরি, আমরা সবাই চিনি ঢাকা। কেন ঢাকা? উনি ঢাকা বাড়ি আছে, চাকরি বাকরি সব ঢাকাতে, এই জন্য। কিন্তু ওনার বাড়ি কিন্তু শেরপুর থানার ভিতরে, কল্যাণীতে বাড়ি। যত বড় বড় বাংলাদেশের বক্তা খোঁজ খবর নিয়ে দেখেন বগুড়ার সুলপল সব। কথা কন ঠিক কিনা? কারণ বগুড়ার মাটি এটা সোনার চাইতেও খাঁটি। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার মাটিতে বড় বড় আল্লাহর ওলি, এই যে শাহজাহানপুরে আব্দুর রহমান ফকির নামে এক বিশাল জবরদস্ত একজন আলেম, মুহাক্কিক আলেম ছিল, হ্যাঁ, এমপি ছিল উনি। কিন্তু এই যে বড় বড় মানুষ, এই বগুড়া আমাদের অহংকার। বগুড়ার দই গোটা বাংলাদেশে বিখ্যাত। কথা বলেন ঠিক কিনা? এটারও কারণ আছে, কারণ বগুড়ার মানুষের হাতে বরকত আছে। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য বগুড়া আমাদের অন্তরে, বগুড়ার জায়গা। এই বগুড়ার মাটিতে আল্লামা সাইদি, এই বগুড়া বনানী সহ এই যে আপনার সেন্ট্রাল হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল করেছে টানা। আল্লাহর এই গোলাম যখন তাফসির করেছে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর এই কোরআনের পাখির আওয়াজ শুনে তারা নাকি মানুষ অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের মাথা তো এখানেই খারাপ হয়েছে যে ওনারে বাহিরে রাখলে আরো না জানি কত হিন্দু মুসলমান হয়ে যায়। অতএব তাড়াতাড়ি কি কোথায় রাখে? লাল ঘরে রাইখা দাও, জেলখানায় বন্দি করো, না হলে আমাদের এই ধর্মের 12টা বাজায় দেবে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম কি?
ইসলাম। আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের ধর্মের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে সত্যতা দিয়ে দিলেন, বর্ণনা করলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের মনোনীত যত ধর্ম আছে পৃথিবীতে তার ভিতরে আমার ধর্মের নাম হলো ইসলাম। ইনদাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে মনোনীত একটা ধর্ম দিলাম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম নামক এই ধর্ম আমি এমনি এমনি দিলাম না। ইসলাম ধর্মে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা বা কিতাব দিয়েছেন। আমার নবী, আপনার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পৃথিবীতে যখন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একা একা পৃথিবীতে পাঠায়া দিয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীরে এরকম একটা মহামূল্যবান কিতাব পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না কে? আরো আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের দাম আছে না নাই? আছে। কয় টাকা দাম? 100 না, বহু। 500। শুধু আলিফ কোরআনে আছে না? আলিফ লাম মিম আছে না? আছে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা কোরআনের একটা অক্ষর এর নাম আলিফ। হাদিস শরীফের মধ্যে আসছে গোটা পৃথিবী, আসমান এবং জমিন সব কিছু এক পাল্লায়, আর শুধু কোরআনের আলিফ এই অক্ষরটা এক পাল্লায় যদি রাখেন গোটা পৃথিবীর সব কিছুরে দাবায়া ফেলবে এক আলিফ নামক এই একটা অক্ষর। বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের মর্যাদা অনেক বেশি। এখন যদি বলি আমি এই কোরআনটারে কোরআন সুন্দর করে সোনা দিয়া হীরা জহরাত দিয়া যদি সুন্দর করে বেষ্টনী দিয়া নিয়ে এসে বলি এই কোরআনের দাম কম না বেশি? এখন সোনা জহরত হীরা দেখা যদি বলেন এই কোরআনের দাম বেশি, কারণ সাধারণ কোরআন 300 টাকা দিয়ে পাওয়া যায়। আর এই কোরআনটা যদি আমি সুন্দর করে সোনা দিয়ে মোড়ায় নিয়ে আসি তাহলে এটার দাম নিশ্চয় বেড়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ তোমাদের চর্মচক্ষু দিয়া তোমরা উপরের এই সিল সাপোর্টটা তোমরা দেখো, তোমরা ভিতরে প্রবেশ করতে পারো না। এই কারণেই তোমরা বিফল হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন উপরের খলসটা দেখে না, বান্দার অন্তরটা দেখে। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়, আল্লাহর জান্নাতের আশা, জাহান্নামের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামরে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের দাম এত বেশি, কোরআনের ক্ষমতা অনেক বেশি। বলেন তো কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। শোনেন, এই যে ফিলিস্তিন ইসরায়েলে যে মারামারি হইতেছে, যুদ্ধ হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলারে বম মাইরা 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 ফেলে দিচ্ছে। কি কষ্ট তাদের, খাবার নাই, থাকার জায়গা নাই। এই যে ডোনাল্ড ট্রাম্প হইছে হলো আমেরিকার প্রেসিডেন্ট নতুন, শোনেন নাই ভাই? শেখ হাসিনা তো খুব খুশি, ও তো মোবাইল ফোনের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। ও যে কত চিন্তা করতেছে দেশে ফেরা। আমরাও বলি খালি রেডি হয়ে আসি, আমরাও খালি আসেই দেখি আয়না ঘর রেডি আছে। কি কথা কন ঠিক কিনা? আপনি আলেমদেরকে আয়না ঘরে উঠাইছে, খবর রাখেন নাই। খালি একবার আপনি বর্ডার পার হতে দেরি, আপনারা আয়না ঘরে ঢুকাইতে দেরি করবো না। কথা কন ঠিক কিনা? আল্লাহর কি খেলা রে ভাই। আমি চিন্তা করি এগুলা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবাধিকার লঙ্ঘনের দায়ে শহীদ মতিউর রহমান নিজামী, গোলাম আজম, কাদের মোল্লা সহ রহমাতুল্লাহ আলাই, আল্লামা সাইদিরে যাবজ্জীবন রায় দিয়া জেলের ভিতরে ঢুকে ঢুকে মরে না দেখে হাসপাতালে নিয়ে যাইয়া ষড়যন্ত্র করে ইনজেকশনের মাধ্যমে মারে ফেলছে। কি কথা বল ঠিক কিনা? উনি কি স্বাভাবিক মৃত্যু হয়েছে না? আপনারা কি জানেন? স্বাভাবিকভাবে মরছে সাইদি সাহেব? ওনারে কিন্তু হত্যা করা হয়েছে, মেডিকেল কিলিং বলা হয় যাকে। আরে শেখ হাসিনা, তুমি তো জানো না তোমার মতো তুমি যে ব্রেন নিয়ে তুমি কাজ করো, এই ব্রেনও কে দিয়েছে? আল্লাহ। আওয়াজ দেখো, বলতে হবে। আপনাদের চা খাওয়া লাগবে নাকি? ঘুমায় গেছে? একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম নিলে অসুবিধাটা কি? আপনার তো আমার আব্বা যান, আপনার আমার দাদা যান, বলেন না
শেখ হাসিনারে যেই বুদ্ধি মানে দিয়েছে, যে বুদ্ধি দিয়া দেশ চালাইছে, আলেমদের হত্যা করেছে, হেফাজতের এই শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, যেই বুদ্ধি দিয়া, এই বুদ্ধি কার দেওয়া? আওয়াজ দিয়ে বলেন কার দেওয়া? তুমি আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে আল্লাহর গোলামদের হত্যা করছো। তুমি জানো না আল্লাহ যে কি খেলা তোমাকে দিয়ে খেলে নেবে। তুমি তো ফাউল করছো, পেনাল্টি মারার সুযোগ হয় না জনগণের। কথা কোন ঠিক কিনা? ফাউল করলে কি হয়? পেনাল্টি হয় না? পেনাল্টি মারার তো সুযোগই দাও নাই জনগণকে। যখন একবার সুযোগ পাইছে, এক শটে বাংলাদেশ থেকে দিল্লি পাঠায় দিছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দিল্লি তো গেছো, শান্তিতে থাকার সুবিধা নাই। সময় হয়েছে, রেড অ্যালার্ট জারি হবে, তোমারে ধরে আনা হবে। এই দেশে এনে তোমার যে আদালত তুমি তৈরি করেছিলা, কালা মানিকের নাম শুনছেন নাকি? কয়দিন আগে কলার পাতার উপরে শুয়ে আছে, বলতেছে ভারত চলে যাবে। ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, কালা মানিকের জনগণ এমন মেহমানদারি করছে যে কোর্টে যখন নিয়ে গেছে, সম্পদ যে দুইটা ছিল ওটাও ফাটাইয়া দিছে। এই কথা কোন ঠিক কিনা? জায়গা মতো কি করছে বুঝছেন? ওই যে পেনাল্টি যে বাদ আছে আমাদের, অনেক জায়গায় যে পেনাল্টি করছে, হাতে করছে, পায়ে করছে, আয়না ঘরে পেনাল্টি করছে। কি কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনার বিডিআর বিদ্রোহে কিছু দেশপ্রেমিক সৈনিকদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতে মারছে। আল্লামা সাইদির যেদিন ওই যে চাঁদে দেখা নিয়ে যখন মানুষজন রাস্তায় নামছে, পাখির মতো গুলি করে মারছে। কথা বলেন ঠিক কিনা? এই সব পেনাল্টি যুগে আছে। এখন এই পেনাল্টির শর্ত সরাসরি ডাইরেক্ট এই খুনি হাসিনার গায়ে মারতে পারে নাই মানুষ। এখন ওর দোষর যেগুলো ধরা খাইতেছে, কাউরে ডিম দিয়ে আপ্যায়ন করতেছে, আর যদি হাতের কাছে পায়, পায়ের কাছে পায়, তাহলে লাথায়া ওই মূল্যবান যে জিনিসগুলো আছে, ডিম আন্ডা, এগুলো ফাটায় দিচ্ছে। কথা বল ঠিক কিনা? এই কালামানিক বলেছিল আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। আরে কালামানিক, তুমি তো আমার আল্লাহর সঙ্গে পারবা না। আল্লাহ তো এমন মানে সুইচওয়ালা, যে সুইচে তুমি ফাঁসির রায় দিয়েছো, ওই সুইচে চাপ দিয়া তোমারে কাঠ করা ওই বিচারপতি ওরে আবার কাঠ করায় দাঁড় করাইছে। আল্লাহ কত বড় ক্ষমতাবান, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এর জন্য ক্ষমতা চিরস্থায়ী কারণা। ক্ষমতা কি চিরস্থায়ী নাকি বলেন? ক্ষমতা চিরস্থায়ী না, চেয়ার চিরস্থায়ী না। আজকে যার চেয়ার আছে আগামীকাল তার নাও থাকতে পারে। আজকে যে ক্ষমতায় আছে আগামীকাল নাও থাকতে পারে। অতএব ক্ষমতায় গিয়া নিজের মন মতো করে যারে খুশি তারে ধরো, ধরো ধরো জব করো, এরকম করে করে হাজার হাজার লক্ষ কোটি মানুষকে তুমি শেষ করে দিয়েছো। আজকে তোমার পালা চলে আসছে। আওয়ামী লীগ করি, নৌকা মার্কা আমার, এই শব্দ বলার মানুষ আপনি বাংলাদেশে আর কয় বছর পর খুঁজেই পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এক সময় এদের অত্যাচারেও মানুষ অতিষ্ঠ। হাট বলেন, ঘাট বলেন, পুকুর বলেন, যেখানেই যাবেন শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেখানেই যাবেন শুধু তাদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ। এক জায়গায় একটা মামলা হলে আওয়ামী লীগের এই নেতা, সেই নেতা, পাতি নেতা, ছাতি নেতা, জুতা নেতা, সবাই রে টাকা দেওয়া লাগছে, কি লাগে নাই? বাইরে আমার, এদের অত্যাচারও নিপীড়নে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়া কিছুই করতে পারে নাই, কারণ পুলিশও তাদের হয়ে কাজ করেছে। আজকে দেখেন তাদের অবস্থা, আওয়ামী লীগের নেতাদেরও খবর নাই, থানার পুলিশও কই গেছে হুঁশ পায় না। এই অবস্থা বলেন ঠিক কিনা? ক্ষমতা, পুলিশ মামুনুল হক রে কোমরে দড়ি বাঁধছ, পুলিশ ছোট্ট রফিকুল ইসলাম মাদানিরে হেসরে হেসরে টেনে নিয়ে গেছো। পুলিশ আমার মতো একজন গোলামকে, গুনাহগারকে 2 বছর কারাবরণ করছে। আমি জামিন দেয় না ভাই, 10টা মার্ডার মামলার জামিন হয় এই বগুড়া জেলখানায়। আমি তাকায় থেকে যে আমার জামিন কখন ডাকবে। এরকম করতে করতে 1-2 দিন, 2 বছর চলে গেল, আমার জামিন ডাকে না। ধর্ষণ, খুনি সবার জামিন হয়। আমার অন্যায় কি জানেন? অপরাধ কি? অপরাধ হলো আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। ভাই, কোরআনের পক্ষে কথা বললে শয়তানের বিরুদ্ধে অটোমেটিক কথা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন হক কথা বলবে বাতিলের গা জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আওয়াজ দেয়া বলেন না কেন? আমার ভাইরা, এজন্য সময় এসেছে আমাদেরকে
ঐক্য করতে হবে, দোলাদলি বন্ধ করে দিয়া, কাটাকাটি মারামারি বন্ধ করে দিয়া এক প্ল্যাটফর্মে আসতে হবে। কি আমরা আহলে হাদিস, কি হানাফি, কি শাফি, কি হাম্বলি, কি তবলিগ জামাত, কি সাদ গ্রুপ, কি জুবায়ের গ্রুপ, কে জামাতি ইসলাম করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কোন দল না। আমাদের দলের নাম একটাই, সেই দল হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দলের নাম কি? আওয়াজ দা বলেন, আমাদের দলের নাম কি? ইসলাম। এই দলের আমরা এক একজন কর্মী, এক একজন নেতা, প্রয়োজনে আমাদের জীবনটাও দিয়া দেব। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলনে শামিল থাকব। ও আমার প্রিয় ভাইরা, এই যে বিপ্লব, জুলাইয়ের আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাহায্য ছাড়া আমরা কিন্তু ঘটাইতে পারতাম না। যুব সমাজ বেশি এই বিপ্লবে নিজেদের জীবন বিলায়া দিয়েছে, ঠিক কি না? এই যে আবু সাইদ, রংপুরের একটা ছেলে, গুলি করতেছে বুকে। ভাই একটু দরদও নাই এদের, জানেন? কারণ হারাম যখন মানুষ খায়, বুঝছেন, ওদের অন্তর থেকে আল্লাহ দয়া, মায়া, মোহাব্বত সব উঠায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এলাকায় দেখবেন যারা সুদে টাকা লাগায়, সুদের বিরুদ্ধে কিন্তু ওয়াজ করার দরকার আছে না? নাই? সুদে টাকা যারা লাগায় এদের অন্তরে কিন্তু দয়া থাকে না। গরিব মানুষের ফ্রিজটাই না বের করে নিয়ে আসে, টাকা কিস্তি দিতে পারিস নাই, ফ্রিজ নিয়ে যাব, গরু খুলে নিয়ে যায়। কি আছে না? নাই এমন? এদের অন্তরে দয়া মায়া নাই। তো এই পুলিশগুলোর হয়েছে এমন। আওয়ামী লীগের আমলে 15 বছর সাধারণ একটা মামলা দিয়া 50,000 1 লাখ টাকা ঘুষ খাইছে। ভাই আমরা বাঙালি আবার সহজে ভুলে যাই। মানে আওয়ামী লীগ যে অত্যাচার আর অনাচার করছে, এগুলো আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি। আপনারা ভুলে যান, অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বিচার করবে, কারণ আল্লাহর বিচার একটু আসতে হয়। আল্লাহ ছাইরা মানে ছাড় দেয়, ছাইরা দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ধরলে ধরে আর ছেড়ে দেয় না। প্রিয় ভাইরা আমার, আলোচনায় এখন প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে সূরা তোহার ভিতরে আল্লাহ বলেন, মান আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমরা কোরআন পাইছি, যে কথা বলছিলাম, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আব্বা জানেরা হাত তুলেন তো, সবাই হাত তুলেন তো। নারায়ে তাকবীর। যারা বলবেন না এরা আল্লাহর দুশমন, সবাই জবান খুলে বলবেন লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে ঘোষণা করলো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন, এই কোরআনটাকে আমি পৃথিবীতে নাজিল করেছি আপনারে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং কষ্টের ভিতর থেকে তো আপনাকে রেহাই দেওয়ার জন্য কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। কেন জানেন? কারণ আশেপাশে তো বাড়ির অভাব নাই। বাড়ির আমাদের মা বোনেরা চিন্তা করবে ভিতরে মনে হয় পুরুষ মানুষ নাই, কারণ এরা যে আওয়াজ দিচ্ছে মনে হয় রমজান মাসের রোজা কেবলই ছাইরে আসছে। হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আমাদের সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে বললাম না জামাল সাহেবের কথা, উনি উপস্থিত হয়েছে, আল্লাহ ওনার জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। আগামীতে আপনাদের এমপির পাশাপাশি উনিও আপনাদের খেদমতে হাজির হবে ইনশাল্লাহ। সবাই হলে আপনারাও জানতে পারবেন, একটু নেক নজর রাখবেন। আমরা চাই ভালো মানুষগুলো চেয়ারটা দখল করে থাকুক, কারণ এই জিন্নার রানার অত্যাচারে তো এলাকায় থাকা যায় না। কি কথা বল ঠিক কিনা? এই যে পুকুরগুলো গরিব মানুষের হক ছিল, এগুলো যেখানে সেখানে দখল করে খাইছে। কথা বল ঠিক কিনা? এই কুত্তাগুলা আওয়ামী লীগের কুত্তাদের বলি, সাবধান হয়ে যাও। এখনো যদি তোমাদের হেদায়েত নসিবে না আসে, তোমরা তো ওই যে একটা গান কইছে না, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন বালহুম আদল, যারা আল্লাহরে মানে না, রাসূলরে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান। আমি আপনাদেরকেও বলবো, বর্তমান যারা ক্ষমতায় যাবেন তাদেরকেও বলবো, আওয়ামী লীগের এই অবস্থা থেকে হিসাব কইরা কাজ করবেন। কারণ আওয়ামী লীগের থেকে শিক্ষা নেন। জনগণ খেপলে দুনিয়ার মানুষ র্যাব ক্ষমতায় ছিল, আটকায় রাখতে পারে না হাসিনারে।
কি কথা কোন ঠিক কিনা? পুলিশে তার লোক ছিল, বিমান বাহিনী, সব বাহিনীর লোক আওয়ামী লীগের শেখ হাসিনার, তাও শেখ হাসিনারে বাঁচাইতে পারে নাই। এখন তো ক্ষমতাতেই নাই, আর ওখান থেকে হ্যালো যে কোনো সময় টপ করে ঢুকে পড়বো, আসো না, তোমার জন্য অপেক্ষা করতেছে লাইলাতুল জেলখানা। কথা কোন ঠিক কিনা? তোমারে আপ্যায়ন করব আমরা খুব ভালোভাবে। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন দিয়েছি মানুষের মুক্তির জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআনের দাম কেমন দেখেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমরের নাম আপনারা কি জানেন নাকি? দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেমন মর্যাদা আল্লাহর হাবিব, এই সাহাবী উমরের ভিতরে ছিল। আল্লাহ রাসূল বলতে, ও উমর, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। বলেন না আল্লাহু আকবার। কোন সাহাবীর নাম মানে উনি ওনার জন্য করে কোরআনের আয়াত অবতীর্ণ হয় এমন নজির নাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুকের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতে কারিমা অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। মুসলমানের খলিফা একজন হয়, কয়জন হয়? আওয়াজ দিয়ে বলেন না কেন? একজন। কয়জন? আরো জোরে হচ্ছে না রে? 5 টাকা। কয়দিন পর নির্বাচন আসলে হবে এরকম মিছিল, এখন আওয়াজ হইতেছে না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দ্বিতীয় খলিফা ছিলেন, আল্লাহর হাবিবের ভালো ছাত্র ছিলেন। এমন শিক্ষা আল্লাহর নবী হযরত সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতো, আমার সাহাবীরা, আমি খাতামান নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি কোনো নবী আসতো পৃথিবীতে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের সব ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই মর্যাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন পেয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কেন এত মর্যাদা দেওয়া হলো? আল্লাহ নবী বলেন, হযরত ওমর, ওনার ত্যাগ, ওনার ক্ষমতা, ওনার ঈমানি শক্তি এত বেশি ছিল, আল্লাহর কাছে ওমরের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য তো কবি বলে, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। বলেন না আমিন। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে, আমার কামা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন